বিশেষ করে দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি কিন্তু নতুন করে স্ট্রাইক ব্যাক হচ্ছে। নতুন করে না, বাস্তবে কিন্তু 5 আগস্টের বিকাল থেকেই সেটা যে 5 আগস্টের পর যে রাজনৈতিক অঙ্গনে যারা নিজেদেরকে যৌক্তিকভাবে পুনঃপ্রতিষ্ঠিত বা অনেক ক্ষেত্রেই বিজয়ী ভাবছেন বা সম্ভাব্য বিজয়ী ভাবছেন, তাদের মধ্যে কারো মধ্যে ইতিবাচক রাজনৈতিক চর্চার ঘাটতি কিন্তু দৃশ্যমান। বিশেষ করে দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি কিন্তু নতুন করে স্ট্রাইক ব্যাক হচ্ছে। নতুন করে না, বাস্তবে কিন্তু 5 আগস্টের বিকাল থেকেই সেটা লক্ষণীয় দেখা গেছে, সেটা অব্যাহত আছে। এমনকি এটাকে কেন্দ্র করে এই দলবাজি, দখলবাজি, চাঁদাবাজিকে কেন্দ্র করে অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে, যেটি আমরা মনে করি যে বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনার সাথে সম্পূর্ণভাবে সাংঘর্ষিক। এটা যেরকম উদ্বেগের বিষয়, অন্য দিক থেকে আবার যেটা দেখছি যে এখানে রাজনৈতিক দলগুলোর যে সংস্কারের বিষয়টি সম্পূর্ণভাবে আলোচনার বাইরে। যে কোনো দেশে, যে কোনো প্রেক্ষিতে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রতিষ্ঠানটি ভূমিকা রেখে থাকে সেটি রাজনৈতিক দল। সেই রাজনৈতিক দলের চর্চাতে যদি গণতন্ত্র না থাকে, সেই রাজনৈতিক দলের যে মূল চেতনা, সেখানে যদি বৈষম্য বিরোধী চেতনা, বৈষম্য আন্দোলনের চেতনার প্রতিফলন না হয়, তাহলে কিন্তু আমরা যত রাষ্ট্র সংস্কারের যত কথাই বলছি, সংস্কার প্রতিবেদনগুলো তখন শুধু কাগজে দলিল থাকবে, সেটা বাস্তবায়নের পথটা সুদূর হবে যদি আমরা সেখানে ইতিবাচক পরিবর্তন না দেখতে পাই। বিশেষ করে রাজনৈতিক সংস্কৃতি, রাজনৈতিক দলগুলোর চর্চায় তাদের আভ্যন্তরীণ গণতান্ত্রিক প্র্যাকটিসের মধ্যে যদি ইতিবাচক পরিবর্তন না আসে, ট্রান্সফরমেশনে বা বক্তৃতাবাদের পতনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যৌক্তিকভাবে ইতিবাচক ভূমিকা পালন করেছে এবং পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতার ভিত্তি হিসাবে অত্যন্ত সুদৃঢ় অবস্থানে আছে এবং সেটি অনেকের জন্য স্বস্তিতা যৌক্তিক কারণে আমরা মনে করি। এবং অনেক ক্ষেত্রেই ইতিবাচক ভূমিকা অব্যাহত রয়েছে আইন শৃঙ্খলায় সহায়ক হিসাবে এবং অন্যান্য কার্যক্রমে গুরুত্বপূর্ণভাবে অবদান রাখছে। সরকারের সাথে নিয়মিত সম্পর্ক বজায় আছে সরকারের সহায়ক শক্তি হিসেবে। তবে আমরা যেটা দেখেছি যে যেহেতু তাদেরকে সিভিল প্রশাসনের সহায়ক ভূমিকা পালনের জন্য দায়িত্ব অর্পণ করা হয়েছে, সেক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষা করার নিশ্চিতের ক্ষেত্রে ঠিক প্রত্যাশিত ভূমিকাটি অনেক সময় অর্জন করতে পেরেছে, সেটা বলাটা খুব কঠিন। অন্যদিক থেকে আবার যেটা দেখছি, যেমন কিছু ক্ষেত্রে পার্বত্য চট্টগ্রামে মূল কর্তৃত্ব কিন্তু সেনাবাহিনীর হাতে থাকা সত্ত্বেও সেখানে কিন্তু সহিংসতা, বিশেষ করে বাঙালি এবং আদিবাসীদের মধ্যে সংঘর্ষের ঘটনা একাধিকবার সংঘটিত হয়েছে, যেটি নিয়ন্ত্রণ করা সম্ভব ছিল বলে বা সেটাকে প্রতিরোধ করা সেনাবাহিনী যদি আরো তৎপর হতো সেটা অসম্ভব ছিল বলে আমরা মনে করি। সেখানে আমরা আশা করবো সেনাবাহিনী, যেহেতু তাদের আন্তর্জাতিক শান্তি রক্ষায় বিশাল অভিজ্ঞতা আছে, দৃষ্টান্তমূলক অভিজ্ঞতা আছে, বিশ্বের জন্য রোল মডেল হিসাবে দাবি করার মতো অভিজ্ঞতা আছে আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে, আন্তর্জাতিক পরিমণ্ডলে, কাজেই তাদের আমাদের নিজেদের দেশে একটি বিশেষ অঞ্চলে যেখানে তাদের সব মোটামুটি বলা যায় নিঃসন্দেহে সর্বময় কর্তৃত্ব, সেখানেও তারা একই ভূমিকা পালন করবে, শান্তি রক্ষায় অত্যন্ত সক্রিয় ইতিবাচক ভূমিকা পালন করবে, সেটি আমাদের প্রত্যাশিত হবে।